মানববন্ধন করছেন মাননীয় সভাপতি পরবর্তীতে সমস্ত উন্নয়ন আধিকারিক অন্যান্য যারা আছে প্রতিদিন বন্ধু তোমরা পুষ্প দিয়ে তোমাদের সবাইকে প্রদান করবে ওয়াফিয়া ঐশী সংগ্রাম সৌমি এসো তোমরা ফুল দিয়ে তোমাদের একটা প্রতিদিনকে ফুল দিয়ে ছোটদের আমরা যারা আছি ছোট বড় সবাই পুষ্প দিয়ে কবিগুলোকে শ্রদ্ধা জানাবো। প্রথমে ঐশীনাথ ছোট্ট বন্ধু আমাদের সৌমি নাহা দাও ওখানে ফুল দিয়ে প্রদান করো। হ্যাঁ সংগ্রাম প্রত্যেকে অনুরোধ করবো পুষ্পার্ঘ করে কবিগুলোকে শ্রদ্ধা জানাবো। আমাদের জীবনে মননের প্রত্যেক দিন সকালে বিকালে রাত্রে যিনি আমাদের ঘুরে আছেন আমাদের অভিভাবক সহ সমস্ত চিন্তনে মননে রবীন্দ্রনাথ ঠাকুর। অনুষ্ঠানের শুরুতে যায় অনুষ্ঠান সকল অনুষ্ঠান সঙ্গীতের মাধ্যমে শুরু হয় না। আমাদের পরম্পরা সবচেয়ে ভালো হয় শুরু হয় সুন্দর লাগে আমাদের একটা গান। আমি প্রথমে গানবো ঐশীনাথ তো আমাদের একটা সুন্দর রবীন্দ্রসঙ্গীত শোনাবো উদ্বোধনী সঙ্গীত হিসাবে ঐশীনাথ। সামনে এসে মাইকটা তো ঠিক তোমারি গে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে আমারি প্রাণ তোমারি দান তুমি ধন্য ধন্য হে তোমারি গে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে পিতার বক্ষে রেখেছ মোরে জনম দিয়েছ জননী ক্রোড়ে বেঁধেছ সখার প্রণয় ডোরে তুমি ধন্য ধন্য হে তোমারি গেহে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে তোমারি বিশাল বিপুল ভুবন করেছ আমার নয়ন লোভন নদী গিরি বন সরস সুবন তুমি ধন্য ধন্য হে হৃদয়ে বাহিরে স্বদেশে বিদেশে যুগে যুগান্তে নিমেষে নিমেষে জনমে মরণে সুখে আনন্দে তুমি ধন্য ধন্য হে তোমারি গেহে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে। আজকে আমাদের 25শে বৈশাখ
অর্থাৎ 9 মে আজকে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী। সেই উপলক্ষে আমরা আজকে ব্লকে আমাদের যে আবক্ষ মূর্তিটি আছে, যেটা আমরা এখানেই আমাদের সভাপতি ম্যাডামের কার্যকালেই আমরা উদ্বোধন করেছিলাম, সেটিকে আজকে সেখানে সামনে রেখেই আমরা আজকে এই দিনটিকে পালন করছি। আমাদের ব্লকে যারা সমস্ত কর্মচারী আর বৃন্দ আছেন, আমরা সহকর্মীরা আছি, সভাপতি ম্যাডাম আছেন, সবাই আছেন। তো যেটা বিষয় হলো যে আমাদের রবীন্দ্রনাথ এখন তো এটা আমরা ভালোভাবেই জানি যে এটা এখন মানে এটা বিরাট ব্যাপ্তি। এটাকে সহজে এক কথায় বা একটি দিনে এটাকে ভালোভাবে সঠিকভাবে প্রকাশ করা আমাদের পক্ষে খুব কঠিন আছে। এটা একটা ব্যাপ্তি এই কারণে যে আমাদের গোটা ভারতবর্ষে রবীন্দ্রনাথকে নিয়ে রবীন্দ্রনাথের লেখা বা রবীন্দ্রনাথের যে চর্চা বা রবীন্দ্রনাথের যে দৃষ্টিভঙ্গি বা চিন্তা ভাবনা, সেটা আজ থেকে 100 বছর আগে তার যে লেখা, সেই লেখাটা কিন্তু আজও প্রাসঙ্গিক। এবং সেই লেখার মধ্যে যে আধুনিকতার ছোঁয়াটা ছিল আজকের যুগে আমরা যে এই জেনারেশনও কিন্তু সমানভাবেই প্রত্যক্ষ করি বা বুঝতে পারি। তো আরেকটা জিনিস যেটা আছে যে ওনার রবীন্দ্রনাথ একটা জিনিস ছিলেন, উনি রাজনীতিতেও সমানভাবে ইন্টারেস্টেড ছিলেন। তো ওনার বেশ কিছু সমসাময়িক যে বিষয়গুলোর উপরে উনি বেশ কিছু মন্তব্য করেছিলেন, যা কিন্তু আজকের দিনে যখনই রাজনৈতিক তর্ক বিতর্ক হয়, সেই চিন্তা ভাবনাকে কিন্তু সামনে রেখে অনেক বিষয় এগিয়ে আসে। তাই ওনার সামাজিক মূল্যবোধ থেকে রাজনৈতিক মূল্যবোধ এবং চিন্তা ভাবনা যেগুলো ছিল, সেগুলো পুরোপুরি আমাদের একটা দিক নির্দেশ করে যুব সমাজকে, যেটা আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বা সমাজকে। এবং এখানে শুধুমাত্র একটা বিশেষ শ্রেণীকে উনি কখনো করেননি, সামনের দিকে সমস্ত সমাজের ব্যবস্থাটাকেই উনি তুলে ধরেছিলেন। আর বীরভূম সেই জায়গা যেখানে রবীন্দ্রনাথের মানে একটা এমন সময় কেটেছে যেখান থেকে উনি আগামী দিনে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ যে বিভিন্ন ধরনের ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় গেছেন, সেই পরিকাঠামো তৈরি করে দিয়েছেন, যাকে আমরা বিশ্বভারতী নামে জানি। এই বিশ্বভারতী সেই এমন একটা পরিবেশ যেখানে প্রকৃতির সঙ্গে কিভাবে মানানসই রেখে একটা বাচ্চা বা একটা শিশু বড় হয়, এবং এই শিশু যখন প্রথমে ঢুকবে এবং বিশ্বভারতীতে সেই পরিকাঠামোটা আছে যে একদম পুরো সমস্ত কিছু পড়াশোনা কমপ্লিট করে সে বেরোবে, অর্থাৎ একটা মানুষ হয়ে বেরোবে একটা যখন শিশু এই বিশ্বভারতীতে ঢুকবে। সেই চিন্তা ভাবনা থেকেই কিন্তু রবীন্দ্রনাথ যে ব্যবস্থা উন্নত করেছে, এবং এখানে শুধুমাত্র একটি ব্যবস্থা নয়, এখানে যে কোনো ধরনের কারো যদি পড়াশোনা ভালো না লাগে তাহলে সে আঁকা, গান সমস্ত কিছুই আছে। তাই বলবো যে রবীন্দ্রনাথকে জন্মদিনটা আমাদের প্রত্যেকেই সামনে রেখে পালন করা উচিত, যেখানে আমাদের বাঙালি সংস্কৃতির জন্য এগিয়ে আছে গোটা ভারতবর্ষ, সংস্কৃতিটা যেন ধরে রাখতে পারে। রবীন্দ্রনাথ সেই জিনিসটাই আমাদের শিখিয়েছেন। আশা করি আমরা আগামী দিনে রবীন্দ্রনাথের দেখানো পথে এগিয়ে যেতে পারবো। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ স্যার, সঠিকভাবেই বলেছেন। ভাবলে রোমাঞ্চ হয়, গায়ে কাটা দেয়, গর্ববোধ হয়। রবীন্দ্রনাথের মতো মানুষ, একজন মহীরুহ, তিনি আমাদের বীরভূম জেলাকে বেছে নিয়েছিলেন তার কার্যক্ষেত্র হিসাবে। এই জেলা থেকেই তার ব্যাপ্তি, এই জেলা থেকেই এই যে বিশ্বভারতীর কথা স্যার বললেন, আমাদের সত্যি সত্যি গর্ববোধ হয়। বাইরে কোথাও গেলে, দূরে কোথাও গেলে আমার জেলার নাম বলার দরকার পড়ে না, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বললে পরে আমরা আমাদের জেলাকে, আমাদের অবস্থানকে পরিচিতি দিতে পারি। সত্যি গায়ে কাটা দেয়, গর্ববোধ হয়। রবীন্দ্রনাথ ঠাকুর। মধুমাছির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড়াটি। পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়ায় না কো হাটে। আমি কেবল যাই একটি বার, 7 সমুদ্র 13 নদীর পার। তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরের কোণে। আমি তো মা যাচ্ছি নেকো চলে, রামের মতো 14 বছর বনে। আমি যাব রাজপুত্র হয়ে, নৌকা ভরা সোনা মানিক বয়ে। আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা 3 জনে। আমি কেবল যাব একটি বার, 7 সমুদ্র 13 নদীর পার।
ভোরের বেলা দেব নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে। দুপুর বেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে। পেরিয়ে যাব তীরপুণ্যের ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ, ফিরে আসতে সন্ধে হয়ে যাবে। গল্প বলবো তোমার কোলে এসে, আমি কেবল যাব একটি বার, 7 সমুদ্র 13 নদীর পার। জাগরণে যাইবি ভাবরি, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি মরি মরি। জাগরণে যাইবি ভাবরি, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি। জাগরণে যাইবি ভাবরি, যারো লাগি ফিরি একা একা, আখি পিপাসিত নাহি দেখা। যারো লাগি ফিরি একা একা, আখি পিপাসিত নাহি দেখা। তারি বাঁশি ওগো তারি বাঁশি, তারি বাঁশি বাজে হিয়া ভরি মরি মরি। জাগরণে যাইবি ভাবরি, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি মরি মরি। জাগরণে যাইবি ভাবরি, বাণী নাহি তবু কানে কানে, কি যে শুনি কি যে শুনি তাহাকে বাজানে। বাণী নাহি তবু কানে কানে, কি যে শুনি কি যে শুনি তাহাকে বাজানে। এই হিয়া ভরা বেদনাতে, বাড়ি ছলু ছলু আখি পাতে। এই হিয়া ভরা বেদনাতে, বাড়ি ছলু ছলু আখি পাতে। ছায়া দোলে তারি ছায়া দোলে, ছায়া দোলে দিবানিশি ধরি মরি মরি। জাগরণে যাইবি ভাবরি, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি মরি মরি। জাগরণে যাইবি ভাবরি, জাগরণে যাইবি ভাবরি, জাগরণে যাইবি ভাবরি। মিটেছে কি তব সকল তিয়াস, আসি অন্তরে মম। দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়। নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষা সম। কত যে বরণ কত যে গন্ধ, কত যে রাগিনী কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর শয়নে তব। গলায় গলায় বাসনার সোনা প্রতিদিন আমি করেছি রচনা, তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য নব। আপনি বড়িয়া লয়েছিলে মোরে না জানি কিসের আসে, লেগেছে কি ভালো হে জীবননাথ আমার রজনী আমার প্রভাত, আমার নর্ম আমার কর্ম তোমার বিজন বাসে। বর্ষা শরতে বসন্ত শীতে ধ্বনিয়াছে হিয়া যত সঙ্গীতে, শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসন। মানস কুসুম তুলি অঞ্চলে গেঁথেছ কি মালা, পড়েছ কি গলে, আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে। কি দেখেছ বধূ
মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি। করেছ কি ক্ষমা যতে আমার স্খলন পতন ত্রুটি। পূজাহীন দিন সেবাহীন রাত, কত বার বার ফিরে গেছে নাথ। অর্ঘ্য কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি। যে সুরে বাঁধিলে এবিনার তার, নামিয়া নামিয়া গেছে বার বার। হে কবি, তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি? তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমায় পড়েছি ছায়ায় পড়িয়া। সন্ধ্যাবেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি। এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর? যত শোভা, যত গান, যত প্রাণ জাগরণ ঘুম ঘুম, শিথিল হয়েছে বাহুবন্ধন, মদিরাবিহীন মম চুম্বন। জীবন কুঞ্জে অভিসার নিশা, আজ কি হয়েছে ভোর? ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নব রূপ, আনো নব শোভা। নূতন করিয়া লহ আর বার চির পুরাতন মোরে। নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। খুকি তোমার কিচ্ছু বোঝে না মা, খুকি তোমার ভারী ছেলে মানুষ। ও ভেবেছে তারা উঠছে বুঝি, আমরা যখন উড়িয়েছিলেন ফানুস। আমি যখন খাওয়া খাওয়া খেলি, খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি, ও ভাবে বা সত্যি খেতে হবে, মুঠো করে মুখে দেয় না পুরি। সামনেতেও শিশু শিক্ষা খুলে যদি বলি, খুকি পড়া করো, দুহাত দিয়ে পাতা ছিঁড়তে বসে। তোমার খুকির পড়া কেমন তর? আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গুড়ি গুড়ি, তোমার খুকি অমনি কেঁদে ওঠে, ওভাবে বা এলো জুজু বুড়ি। আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি, তোমার খুকি খিলখিলিয়ে হাসে, খেলা করছি মনে করে ও কি। সবাই জানে বাবা বিদেশ গেছে, তবু যদি বলি আসছে বাবা, তাড়াতাড়ি চারদিকেতে চাই, তোমার খুকি এমনি বোকা হাবা। ধোবা এলে পড়াই যখন আমি, টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা, আমি বলি আমি গুরু মশাই, ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা। তোমার খুকি চাঁদ ধরতে চাই, গণেশকেও বলে যে মা গানুষ। তোমার খুকি কিচ্ছু বোঝে না মা, তোমার খুকি ভারী ছেলে মানুষ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা ইচ্ছামতি। যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতি নদী। রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার, বাঁয়ের ধারে সন্ধে বেলায় নামবে অন্ধকার। আমি কইব মনের কথা দুই পাড়েরই সাথে, আধেক কথা দিনের বেলায়, আধেক কথা রাতে। যখন ঘুরে ঘুরে বেড়ায় আপন গাঁয়ের ঘাটে, ঠিক তখনই গান গেয়ে যাই দূরের মাঠে মাঠে। গাঁয়ের মানুষ চিনি যারা নাইতে আসে জলে, গরু মহিষ নিয়ে যারা সাঁতরে ওপার চলে। দূরের মানুষ যারা, তাদের নতুন তরবেশ, নাম জানি নে গ্রাম জানি নে, অদ্ভুতের এক শেষ। জলের উপর ঝলমলো টুকরো আলোর রাশি, ঢেউয়ে ঢেউয়ে পড়ির নাচন, হাততালি আর হাসি। নিচের তলায় তলিয়ে যেথায় গেছে ঘাটের ধাপ, সেইখানেতে কারা সবাই রয়েছে চুপচাপ। কোণে কোণে আপন মনে করছে তারা কি কে, আমারই ভয় করবে কেমন তাকাতে সেই দিকে। গাঁয়ের লোকে চিনবে আমার কেবল একটুখানি, বাকি কোথায় হারিয়ে যাব আমি সে কি জানি। এক ধারেতে মাঠে ঘাটে সবুজ বরণ শুধু, আরেক ধারে বালুর চরে রৌদ্র করে ধুধু।
দিনের বেলায় যাওয়া আসা, রাত্রিরে থমথম, ডাঙার পানে চেয়ে চেয়ে ঘুরবে গা ছমছম। নমস্কার। আমি মুখস্থ করেছিলাম আর কি, সেটা অনেক ছোটদের আবৃত্তি গান এসব করতাম, এখন কিন্তু করছি না। এখন আমি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্বোধন কবিতাটি করছি। শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গাড়ে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে। যারা আসে যায় হাসে আর চায়, পশ্চাতে যারা ফিরে না তাকায়, নেচে ছুটে ধায় কথা না শুধায়, ফুটে আর টুটে পলকে। তাহাদের গান গাড়ে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে। প্রতি নিমেষের কাহিনী আজি বসে বসে গাঁথিস নে আর বাঁধিস নে স্মৃতি বাহিনী। যা আসে আসুক, যা হবার হোক, যাহা চলে যায় মুছে যায় শোক। গেয়ে ধেয়ে যায় দুলোক ভুলোক প্রতি পলকে রাগিনী। নিমেষে নিমেষে হয়ে যাক শেষ বহি নিমেষের কাহিনী। ফুরায় যা দে ফুরাতে, ছিন্ন মালা ভ্রষ্ট কুসুম, ফিরে যাস রেখো পুরাতে। বুঝি নাই যাহা চাই না বুঝিতে, জুটিল না যাহা চাই না খুঁজিতে, পুরিল না যাহা কেরবে জুজিতে, তারি গহ্বর পুরাতে। যখন যা পাস মিঠাই নে আস, ফুরাইলে দিস ফুরাতে। ওরে থাক থাক কাঁদনি, দুই হাত দিয়ে ছিঁড়ে ফেলে দিলে নিজে হাতে বাঁধা বাঁধুনি। যে সহস্র রয়েছে সম্মুখে, আদরে তাহাদের ডেকে নেড়ে বুকে। আজিকার মতো জাগ জাগ চুকে যত অসাধ্য সাধুনি। ক্ষণিক সুগের উৎসব আজি, ওরে থাক থাক কাঁদনি, শুধু অকারণ পুলকে। নদী জলে পড়া আলোর মতনে ছুটে যায় ঝলকে ঝলকে। ধরণীর পরে শিথিল বাঁধন, ঝলমল প্রাণ করিস যাপন। ছুঁয়ে থেকে দুলে শিশির যেমন শিশির ফুলের অলোকে। মর মর তানে ভরে ওঠে গান, শুধু অকারণ পুলকে। নমস্কার। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে। অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে, হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে, মনে হলো আকাশ পানি চেয়ে আমার বামির মতোই যেন অমনি কে এক মেয়ে। নিরাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিপ্ত যদি আলো, যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে।
হারিয়ে গেছি আমি। বাহ, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায় না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায় না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো। দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো। আর আমি যে কিছু চাহিনে, চরণ তলে বসে থাকিব। আর আমি যে কিছু চাহিনে, জননী বলে শুধু ডাকিব। তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথা, কেঁদে কেঁদে কোথা বেড়াবো। ওই যে হেরি তমস ঘন ভরা গহন রজনী, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায় না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। নমস্কার ঠাকুর। সোম মঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হওয়া গাড়ি। রবিবার সে কেন মাগো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছো এসে সকল বারের পরে। আকাশ পানে তার বাড়ি কি দূর কি সবার চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোম মঙ্গল বুধের খেয়াল থাকবারই জন্যে, বাড়ি ফেরার দিকে ওদের একটুও মন নেই। রবিবারকে কে যে এমন ভীষণ তাড়া করে, ঘন্টাগুলো বাজায় যেন 8 ঘন্টার পরে। আকাশ পানে বাড়িতে তার কাজ আছে সবচেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোম মঙ্গল বুধের যেন মুখগুলো সব হাঁড়ি, ছোট ছেলের সঙ্গে ওদের বিষম আড়াআড়ি। কিন্তু শনি রাতের শেষে যেমনই উঠি জেগে, রবিবারের মুখে দেখি হাসি আছে রেগে। যাবার বেলায় যায় সে কেঁদে, যাবার বেলায় যায় সে কেঁদে। বেশ, ঠিক আছে, আর কোনো অসুবিধা নেই। এখনো কি করতে পারি দেখি। আমি দুটো বলবো, একটা হচ্ছে অঞ্জলি রবি ঠাকুরের, আরেকটা বলবো আপনি সুবোধ ঠাকুরের। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে, যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইল সযত্ন চরণে, সায়াহ্নের শেষ আয়োজন, যে পূর্ণ প্রণামখানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী, জ্বালায় রাখিয়া গেলু আরতির সন্ধ্যাদীপ মুখে, সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি যত, তোমরা এসেছো এই জীবনে, হে মোর অতিথি যত, তোমরা এসেছো এই জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তেই শ্রাবণ বরিশনে। কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপ শিখা এনেছিলে মোর ঘরে। দ্বার খুলে দুরন্ত ঝটিকা বার বার এনেছ প্রাঙ্গণে। যখন গিয়েছ চলে, দেবতার পদচিহ্ন রেখে গেছো মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম।